বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত একটি টিম দুপুরে তার স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে। এই বিষয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, আপনি তো বিএসএমইউতে আছেন, সেখানকার সর্বশেষ খবরাখবর জানাবেন। নেতৃত্বে যে প্রতিনিধি দল খালেদা জিয়াকে দেখার কথা ছিল, তারা এখন পর্যন্ত কিন্তু খালেদা জিয়াকে দেখার জন্য উপরে যাননি। আমরা অপেক্ষা করছি তাদের জন্য তারা কখন যাবেন। যদিও আপনি নিশ্চয়ই জানেন, গতকালকে খালেদা জিয়াকে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখানে নিয়ে আসা হয়েছে তার চিকিৎসার জন্য। যদিও তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 17 বছরের জেলের ঘানি নিয়ে কিন্তু ইতিমধ্যেই জেল খাটছেন। এই নিয়ে 3 বার কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষার জন্য এই হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে। গতকালকে তাকে ভর্তি হওয়ার পরে কিন্তু একটি সংবাদ সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ তার স্বাস্থ্যের উন্নতির কথা এবং তার স্বাস্থ্যের অবস্থা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। যদিও আজকের ডাক্তারদের প্রতিনিধি দল তাকে দেখার পরেই কিন্তু সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী পদক্ষেপ তারা কি নিতে যাচ্ছেন, অথবা তার যে পায়ের যে সমস্যাটা ছিল এই জন্য কোনো প্রকার থেরাপি দেওয়া হবে কিনা সে বিষয়ে কিন্তু আজকে দেখার পর ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া আমরা কিছুক্ষণ আগে একজন ডাক্তারের সাথে কথা বলেছিলাম, তারা কেন দেরি করছেন, একটার পরে কেন, 1টা বেজে গেছে কিন্তু এখনো তারা কেন যাচ্ছেন না, এই বিষয়ে তারা আমাদেরকে জানিয়েছেন খালেদা জিয়া সকালে ঘুম থেকে উঠে এখনো পুরোপুরি প্রস্তুত হতে পারেননি, এজন্য কিন্তু একটু দেরি হচ্ছে। যদি আমাদেরকে 2:30টার মধ্যে খালেদা জিয়ার শরীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানোর একটি কথা ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের। যদিও এই বিষয়ে এখন কখন জানাবেন অথবা কখন ডাক্তারদের প্রতিনিধিরা খালেদা জিয়াকে দেখতে যাবেন সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত কিন্তু আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পাইনি। যদিও আমরা অপেক্ষা করছি কি অবস্থা খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের, অথবা তার সম্পর্কে পরবর্তী পদক্ষেপ কি নিতে যাচ্ছে এই বিষয়গুলো আমরা জানবো। তবে এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আরিফ আপনাকে। দর্শক, বিএসএমইউ থেকে সহকর্মী